বেশি বেশি দরুদ পড়লে, বেশি বেশি ইস্তিগফার করলে কি লাভ হয়? জুমার নামাজের পরে আমাদের এক বাংলাদেশি ভাই উনি আসলেন, এসে বললেন যে উনি এই পর্যন্ত ওনার জীবনে দুইবার নবীজিকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষবার দেখেছেন গত এই রোজার আগে, খুব বেশি দিন তো হয় না, রোজা গেলে 1 মাসের মতো, 2 মাস 2.5 মাস আগে উনি দেখেছেন। তো রাসূল ইসলামকে স্বপ্নে দেখা এবং নবীজি সাল্লাল্লাহু সঙ্গে ওনার সাক্ষাৎ হওয়া, কথাবার্তা বলা, এবং নবীজি ওনার মাথাটা এরকম হাত বুলিয়ে দিয়েছিলেন এরকম। উনি বললেন যে আমার ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভাঙার পরে আমি স্পর্শটা অনুভব করতে পারছিলাম। স্বপ্নে দেখা এরকম না, নিছক দেখা এরকম না, মনে হচ্ছিল রিয়েলি আমি আমার নবীজির হাত, একটু আগে যদি আমার হাতে কেউ হাত রাখে তাহলে সেটা স্পর্শটা অনুভব করা যায় না, আমি সেটা উপলব্ধি করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল যে সত্যি সত্যি বোধহয় আমার এখানে কি হাতটা কেউ রেখেছে। তো এটা ওনার কাছে একটু বিস্ময়কর লাগছিল। আমি বললাম যে এটা বিস্ময়ের কিছু নাই, আরও বিস্ময়কর ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করেছে, দুরূদ পড়েছে, নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান। এবং সে ক্ষুধার্ত ছিল। ঘুমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুটি দিয়েছেন খাবার হিসাবে। তিনি অর্ধেকটা রুটি ঘুমের মধ্যে খেয়েছেন, বাকি ঘুম ভেঙে গেছে। অর্ধেক রুটি খাওয়ার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখেন রুটির বাকি অর্ধেক ওনার হাতে রয়ে গেছে। কিছু বিষয় এমন আছে যে ব্যাখ্যা দিয়ে বোঝা যায় না। তো যদি রুটি স্বপ্নে দেওয়া হয়, সেটা স্বপ্নে অর্ধেক খাওয়ার পরে, ঘুম ভাঙার পরে যদি বাকি অর্ধেক হাতে থাকে, তাহলে সেটার চেয়ে এটা তো বেশি বিস্ময়কর না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তার মাথায় হাত রেখেছে, ঘুম ভাঙার পরে মনে হচ্ছে যে আসলেই কেউ যেন ওনার মাথায় হাত রেখেছিলেন, এবং সেই স্পর্শটা ঘুমের পরেও কি অনুভব করতে পারছে। তো দুরূদ এত গুরুত্বপূর্ণ কি? দুরূদ মূলত কি? দুরূদ মূলত হচ্ছে উম্মতের তরফ থেকে আল্লাহর কাছে নবীজির জন্য দোয়া করা। এই তো দরুদ না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তার মানে কি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার রহমত নাজিল করেন। এটা কি দোয়া? তার মানে উম্মত নবীজির কাছে এত বেশি ঋণী, এই উম্মত নবীজির কাছে এত বেশি ঋণী যে এটা নবীজি হকদার আমাদের কাছে, যে গোটা উম্মত তার জীবনের একটা উল্লেখযোগ্য সময় সে কি করবে? নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বে, নবীজির জন্য দোয়া করবে। দরুদ মানে কি? দোয়া করা, নবীজির জন্য দোয়া করবে, এটা আমাদের জন্য হকদার। আচ্ছা, আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন, সেজন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আমরা যেন করি। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই দোয়া যেন আমরা করি। এটা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। কেন? আমরা আমাদের মা বাবার কাছে ঋণী। সেই ঋণ পরিশোধের জন্য আমাদের কি করতে হয়? নিজেরা যেহেতু অক্ষম, আল্লাহর কাছে কি করতে হয়? দোয়া করতে হয়। তাহলে আমরা মা বাবার কাছে যতটা ঋণী, আমাদের শিক্ষকদের কাছে যতটা ঋণী, আমরা কি নবী ইসলামের উপরে তার চেয়ে অনেক অনেক বেশি ঋণী না? নবীজির কারণেই আমরা হেদায়েত পেয়েছি, ওনার মাধ্যমে আমরা হেদায়েতের আলো পেয়েছি, এবং নবীজির সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য তার কাছে আমরা সবচেয়ে বেশি ঋণী। সে ঋণী হওয়ার কারণে আমাদের কি করতে হয়? আল্লাহর কাছে উনার মাকাম মর্যাদা বাড়ার জন্য বেশি বেশি দরুদ পড়তে হয়। এবং এটার শিক্ষাটা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয় আল্লাহ নবীজির উপরে সালাত পড়েন। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা নবীজির উপরে কি পড়েন? দরুদ পড়েন। এখানে সালাত মানে দরুদ পড়েন। সুতরাং যেহেতু আল্লাহ তার নবীর উপরে কি দরুদ পড়েন, যেহেতু ফেরেশতারা তা নবীজির উপরে দরুদ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরাও কি করো? তোমার নবীজির উপরে দরুদ পড়ো এবং সালাম পেশ করো। তো আমাদের দরুদ মানে সালাম, দোয়া। ফেরেশতাদের দরুদ মানে দোয়া। তো আল্লাহ তো আর কারো কাছে দোয়া করেন না, তা আল্লাহর দরুদ মানে হচ্ছে রহমত নাজিল করা। মানে আমরা এবং ফেরেশতারা মিলে যেই জিনিস নবীজিকে দেওয়ার জন্য আবেদন করে, আল্লাহ তাআলা সেটা কি করেন? দান করেন। কিন্তু একই শব্দ একই ঢঙে বর্ণনা করার মানেটা কি? মানেটা হচ্ছে যে নবীজির উপরে তোমরা বেশি বেশি দরুদ পড়ো, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো, আমি আল্লাহ নবীজির উপরে কি করি? রহমত বর্ষণ করি। অর্থাৎ তোমরাও কি করো? রহমতের এবং শান্তির দোয়া করো। কোরআনে বলা, কোরআনের ওই বিধানগুলো সবচেয়ে শক্তিশালী, এবং সেটার সংখ্যা হাতে গোনা কয়েকটা মাত্র কোরআনে, যে আমলের কথা আল্লাহ প্রথমে নিজেকে দিয়ে শুরু করেছেন। এর মধ্যে একটা হচ্ছে কি? এই দুরূদ শরীফের কথা। তার মানে দুরূদ অনেক কি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সহিহ হাদিসে বলেছেন, কেউ যদি একবার দুরূদ পড়ে আমার উপরে, তার মানে দুরূদ মানে কি বললাম? নবীজির জন্য শান্তি এবং রহমতের দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন।
আপনি যদি পেরেশানিতে থাকেন, আপনি যদি চান আপনার উপরে মুষলধারে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হোক, তাহলে আপনি আধা ঘন্টা বসে যান, শুধু দরুদ পড়েন। আধা ঘন্টা আপনি যতক্ষণ দরুদ পড়বেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, এবং বৃষ্টির ফোঁটার মতো আপনার উপরে কি হবে, রহমত বর্ষিত হতে থাকবে। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 সেকেন্ডও তো লাগে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি 10 বার রহমত নাজিল হয়, 10 বার, তাহলে আপনি দেখেন সেটা 10 মিনিট যদি আপনি পড়েন, আধা ঘন্টা যদি পড়েন, 1 ঘন্টা যদি আপনি পড়েন, তাহলে এই আধা ঘন্টা পুরো সময়টা আপনি কি থাকলেন, রহমতের ভিতরে আবৃত থাকলেন। আমাদের দুরূদটা এত গুরুত্বপূর্ণ কেন, এবং আল্লাহ কত গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহর কাছে যত দোয়া করি, দোয়াগুলো ঝুলে থাকে যদি আমরা দুরূদ দিয়ে সেটাকে প্যাকেটিং না করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দোয়া ঝুলন্ত থাকে, আসমানের উপরে ওঠে না যতক্ষণ না তার উপরে কি হয়, দরুদ দিয়ে প্যাকেজিং করা হয়। তাহলে আমরা যত দোয়া করব, দোয়া আগে পড়ে কি করব, আমরা দুরূদ শরীফ পড়ব। প্রথমে আল্লাহর হামদ পড়ব, এরপরে দুরূদ পড়ব, এরপরে দোয়া শুরু করব, আবার শেষ করব কি দিয়ে, দুরূদ দিয়ে, ইনশাআল্লাহ। 3 নাম্বার, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এত ঋণী, এরপরেও যদি কোনো ব্যক্তি দুরূদ না পড়ে, তাহলে সে কৃপণ না, সে বখিল না। যার কাছে আপনি কৃতজ্ঞ, তার কৃতজ্ঞতা প্রকাশ না করা, এটা তো অকৃতজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি হচ্ছে বড় কৃপণ, বখিল, খুব কিপটা মানুষ, কিপটা উম্মত আমার উম্মতের, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে কি পড়লো না, দুরূদ পড়লো না। কারণ এটা নবীজির হক, এবং এটা যে হক এই স্বীকৃতি আল্লাহ নিজে দিয়েছেন, যে এটা দুরূদ পাওয়া, তোমাদের কাছে দোয়া পাওয়া, এটা নবীজির হক, এটা করো, ফেরেশতারাও করে, তোমরাও করো, আমি আল্লাহও করি। তো দুরূদের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আমরা যদি দুরূদ নিজে নিয়মিত পড়ি, তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যাবে, আমাদের রিজিকে বারাকা আসবে, এবং সমস্ত সমস্যাগুলো এমনভাবে সমাধান হবে যে আপনি দেখবেন আপনার সামনে বিশাল সমস্যা, এটা বোধহয় পার হওয়ার কোনো সুযোগ নেই, কাছে আসার আগে আগে দেখবেন যে তুলার মতো উড়ে গেছে, কিভাবে শেষ হয়ে গেছে বুঝতে পারবেন না। মিশরের একজন বিখ্যাত শেখ, উনি বোধহয় আমেরিকা বা ইউরোপের নন মুসলিম কোনো কান্ট্রি ইমাম ছিলেন। তো ওখানে একজন তাজিকিস্তানের একজন মুসল্লি, উনি আসলেন, এসে নামাজ পড়ছিলেন, কিন্তু চেহারার মধ্যে এক ধরনের নূর দেখা যাচ্ছে। তো আলেম মানুষ হিসেবে স্বাভাবিকভাবে মুসল্লিরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমাদের একটু আলাদা ছাড় দেয়, একটু কথা বলে জিজ্ঞেস করলে বলে। তো উনিও জিজ্ঞাসা করলেন যে শেখ ভাই আপনার কোনো আলাদা আমল আছে কিনা বা কি করেন। উনি হুজুরকে পরামর্শ দেন, উনি মুসল্লি হুজুরকে কি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে শেখ আপনি বেশি বেশি দুরূদ পড়বেন, এবং কমপক্ষে 1000 বার। যদি এটা পড়েন তাহলে আপনার কি লাভ হবে এটা আপনি পড়েন, এরপর আপনি বুঝতে পারবেন। এই মুসল্লি নসিহত শোনার পরে ওই শেখ উনি দুরূদ পড়া শুরু করলেন প্রতিদিন 1000 বার। 1000 বার পড়তে অনেক সময় লাগে না, কিন্তু আধা ঘন্টার বেশি সময় লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে 5 নামাজের পরে 10 মিনিট 10 মিনিট, 5 10 50 মিনিট হয়ে যায়। আপনি সব নামাজের পরে সময় পাচ্ছেন না, সকালবেলায় পড়েন, ঘুমের আগে আধা ঘন্টা পড়েন, হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1000 বার পড়া। উনি বলেন, শেখ বলেন যে আমি যখন 1000 বার দুরূদ পড়া শুরু করলাম, প্রথমে আমি দেখলাম যে আমার 1 2 3 বছরের ভিতরে কোনো বিস্ময়কর কোনো ঘটনা দেখি নাই, কিন্তু একটা বিষয় আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে আমার কোনো সমস্যা আর নাই, সমস্যা সমাধান হয়ে গেছে। যে কোনো জটিলতা, পারিবারিক জটিলতা, সামাজিক জটিলতা, আর্থিক জটিলতা দূর হয়ে গেছে, আমার রিজিকের পেরেশানি দূর হয়ে গেছে। সব সমস্যা আসার আগে কিভাবে আপনা আপনি যেন ঠিক হয়ে যায়। যেখানে দেখে আপনি বিপদে পড়ে গেছে, আমার উদ্ধারের রাস্তা নাই, সেখানে কিভাবে জানি এটা সমাধান হয়ে যায়। এখানে বাঁচানোর কেউ নাই, এরপরে দেখি কিভাবে জানি উদ্ধারের জন্য কেউ চলে আসে, মানে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায়। এটা হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর এই ফলাফল লাভ করলাম। 2-3 বছর পরের থেকে শুরু হলো আরেক ঘটনা। আমি নবীজিকে প্রথমবার স্বপ্নে দেখলাম, কিছুদিন পরে নবীজিকে আবার স্বপ্নে দেখলাম, আমার আমলের পরিমাণ বেড়ে গেল। এরপরে আমি আরো বেশি পড়া শুরু করলাম। এরপরে দেখি আমি যখন ভালো কাজ করি, নবীজিকে খুব ঘন ঘন স্বপ্ন দেখি, নবীজি এসে আমাকে খুব আদর করেন, খুব আমার জন্য দোয়া করেন, আমাকে ভালো বলেন। আবার যখন কোনো ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, রাসূল ইসলাম স্বপ্নে আসেন এবং এসে আমাকে শাসন করেন, তুমি এটা কেন করো, এটা করবা না। উনি বললেন যে আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে গেল দুরূদের কারণে, জীবনটা চেঞ্জ হয়ে গেল। দেখেন, একটা মানুষের জীবনে আর কি চাই, এই জন্য মুমিনের জীবনে আর কি চাই, সে যখন ভালো কিছু করে, সে স্বপ্নে নবীজিকে দেখতে পায়, নবীজির কাছ থেকে সে প্রশংসা পায়, নবীজির কাছ থেকে সে আদর পায়।
আবার যখন সে কোনো একটা ভুল করে, মানুষের ভুল হয়ে যায়, কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমরা কেউ ফিতনা থেকে কিনা মুক্ত নই, তখন নবীজের কাছ থেকে এসে শাসন পায়। নবীজের শাসন আপনি পেলে আপনি সেই মানুষের জীবনে বাইন্ডিংয়ের জন্য আর কিছু দরকার নাই। দুরুদের এত ফজিলত। তো ইনশাল্লাহ আমরাও 1000 বার দরুদ পড়ার নিয়ত করে ফেলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এবার 1000 বার দরুদ পড়ার এই যে সংখ্যাটা, এটা অনেক সালাফরা পড়তেন। 1000 বার দরুদ পড়ার একটা বিশেষ হাদিসও আছে। আমি ভাবতাম এটা হয়তো সালাফদের নিজস্ব একটা সংখ্যা। 1000 বার দরুদ পড়া মানে হচ্ছে 1000কে আপনি 10 দিয়া গুণ দেন, 10,000 বার। হ্যাঁ, 10,000 বার রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে প্রতিদিন আপনার। 10,000 বার, যদি 10,000 বার হয় অনেক না? কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সালাফদের নিজস্ব অভিজ্ঞতা যে 1000 বার দরুদ পড়ায় 1000 সংখ্যাটা। পরে দেখলাম না, হাদিস আছে, হাদিসে আছে 1000 একটা হাদিস আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যে লোক আমার উপরে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ, যতক্ষণ না মৃত্যুর আগে নিজের চোখে এসে জান্নাত দেখতে পায়। এমনি তো অন্য সহিহ হাদিসে আছে যে মুমিন ব্যক্তি মৃত্যুর আগে কি করে? জান্নাত দেখতে পায়। কাফেররাও দেখতে পায়, ফাসিকরাও দেখতে পায়। প্রত্যেক ফাসিক বা পাপিষ্ট লোকেরাও সে জান্নাত দেখতে পায়, কারণ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর তরফ থেকে কি আছে? একটা জান্নাত বরাদ্দ আছে। মৃত্যুর আগে দেখে যে তোমার জন্য জান্নাতটা বরাদ্দ ছিল, এখান থেকে তোমাকে বঞ্চিত করা হলো, ক্রস, এখন তুমি এই জাহান্নামে যাবে। প্রত্যেক জাহান্নামী মানুষ মৃত্যুর আগে তার জাহান্নামের ছবি দেখতে পায়। আবার মুমিন ব্যক্তিকে বলা হয়, এই জাহান্নামে তুমি যেতে, এখান থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো, এই জান্নাতে তুমি যাবে। এটা হাদিসে আছে, সহিহ হাদিসে। কিন্তু কোন আমল করলে আমি সেই দলভুক্ত হতে পারবো, এর স্পেসিফিক কোনো আমল আছে কিনা আমি খুঁজতেছিলাম যে এরকম কোনো আমল পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন আমার চোখের সামনে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন কি করে 1000 বার দরুদ পড়ে, তাহলে সে নিজের চোখে মৃত্যুর আগে জান্নাত না দেখা পর্যন্ত কি করবে না? মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জালাউল আফহাম এই কিতাবে উল্লেখ করেছেন, এবং সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল বাদি কিতাবে এটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আরেকটা হাদিস, এটাও মিস দিবেন না, এটা একটা নির্দিষ্ট দোয়া, দুরুদ। আমি খুঁজতেছিলাম এমন দুরুদ যে দুরুদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায় এবং সুসংবাদ আছে। এমনি তো যে কোনো দুরুদ যদি বেশি বেশি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা সহিহ হাদিস, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে যে আমার উপরে বেশি বেশি কি করে? দরুদ পড়ে। সুপারিশের বেশি হকদার হবে যে আমার উপরে সবচেয়ে বেশি বেশি দরুদ পড়ে। কিন্তু আমি চাচ্ছিলাম স্পেসিফিক দরুদ, যেটা নবীজির মুখ থেকে বলা, যে এই দরুদ যদি কেউ পড়ে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে বা আমি সুপারিশ করব। পেয়ে গেছি। রুওয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা, যে লোক বলবে, শুরু হয়ে গেছে সেই দরুদটা। হ্যাঁ, প্রথম অংশ সবাই পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সহজ না? এরপরের অংশটা একটু হয়তো নতুন, ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা, যে হে আল্লাহ আপনি মাকআদে মুকাররাব, ওই যে আমরা আজানের শেষে যে দরুদটা পড়ি না, মাকামে মাহমুদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা, যে হে আল্লাহ আপনি নবীজির উপরে শান্তি বর্ষণ করেন আর তাকে কিয়ামতের দিন ওই যে নৈকট্যশীল যে জায়গাটা, সেই জায়গাটা আপনি তাকে দান করেন। রাসূল বলেন, কেউ যদি এই দুরুদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ, যে কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আর কোনোদিন ছাড়বেন না, ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এটার ফজিলত আরো চমৎকার, আরো চমৎকার। এবং এই হাদিস পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে হাদিস মোটামুটি নির্ভরযোগ্য কিনা। হ্যাঁ, মোটামুটি নির্ভরযোগ্য। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটা দরুদটা অনেকে জানেন, ফজিলতটা জানেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান ক্বালা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, যে লোক এই দরুদটা পড়বে, কি সহজ না? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, কারণ যে হে আল্লাহ, হে আল্লাহ আপনি আমাদের সকল উম্মতের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রকম জাযা খায়ের দান করেন যেটার উপযুক্ত তিনি।
অনেক ভারী কথা কিন্তু। এই গোটা উম্মত নবীজির কাছে কত ঋণী, এই সমস্ত ঋণ শোধ করার দোয়া করছেন কার কাছে? আপনি আল্লাহর কাছে। হে আল্লাহ, আমাদের গোটা উম্মতের তরফ থেকে নবীজিকে আপনি সেই জাযা খায়ের নসিব করেন যেটার তিনি কি উপযুক্ত। এটা এত ভারী, এত ভারী, এত ভারী নাকি এটা লিখতে 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 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সব লিখতে থাকে। কেন? আরেক হাদিস, সহিহ হাদিসে আছে যে কোনো মানুষ যদি আপনার যত বড় উপকার করুক, জীবনে যত বড় উপকার করুক আপনাকে, যদি আপনি বলে ফেলেন জাযাকাল্লাহু খাইর, যে আল্লাহ তোমাকে জাযা দান করুক, তাহলে সে যা উপকার করেছে আপনি তার চেয়ে অনেক ভালো কিছু দিয়ে দিলেন। কারণ আল্লাহ যখন কাউকে প্রতিদান দেন এবং আল্লাহর উপরে প্রতিদানের জন্য যখন দোয়া করা হয়, ন্যস্ত করা হয়, সেটা পরিমাণ অনেক বাড়ে। আর গোটা উম্মতের তরফ থেকে আপনি যদি জাযা দেওয়ার দোয়া আল্লাহর কাছে করেন, সেটা নেকির পরিমাণ কি পরিমাণ হবে? এই জন্য এটার সব কি এত বেশি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, যে লোক বলবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদ মা হুয়া আহলু আতআবা 70 কাতিবান আলফ সাবাহিন, 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতাকে নেকি লিখতে 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 সে ক্লান্ত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই হাদিস কোথায় আছে? ইমাম তাবরানী আল মুআজাম আল কাবীর উল্লেখ করেছেন, মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা এটা কি করব? আমল করব।